আওয়ামী লীগের সহযোগী হিসাবে বাকি দলগুলা তাদের দায়ভার অ্যাভয়েড করতে পারে না, এজন্য ওদেরকেও একই দায়ভার বহন করতে হবে। এজন্যই আমরা এই আইনি নোটিশ প্রেরণ করেছি। আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের সহযোগী 14 দলের মধ্যে আওয়ামী লীগের যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু বাকি 13 দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার জন্যই আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি। যেহেতু আওয়ামী লীগ প্রধান দুষ্কর্মকারী, তো দুষ্কর্মের সহযোগী হিসাবে কেন আওয়ামী লীগের সহযোগী বাকি দলগুলির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ গ্রহণ করা হবে না এবং অতি দ্রুত এদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার জন্যই আমরা একটা আইনি নোটিশ প্রেরণ করেছি এবং হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আমরা এই নোটিশ প্রেরণ করি। দলগুলোর নাম হলো জাতীয় পার্টি এরশাদ, প্রধান গোলাম মোহাম্মদ কাদের; জাতীয় পার্টি মঞ্জু, প্রধান আনোয়ার হোসেন মঞ্জু; বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, প্রধান রাশেদ খান মেনন; গণতন্ত্রী পার্টি, প্রধান নুরুর রহমান সেলিম; গণ আজাদি লীগ, প্রধান হাজী আব্দুস সালাম; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রেজাউল; বাংলাদেশ সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী, প্রধান দিলীপ বড়ুয়া; ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মুজাফফর; গণতান্ত্রিক মজদুর পার্টি, প্রধান জাকির হোসেন; জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, প্রধান হাসানুল হক ইনু; শ্রমিক কৃষক সমাজবাদী দল বাংলাদেশ তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র। এই দলগুলার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি এবং এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা আইনি নোটিশে দাবি করেছি। যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাজনৈতিক কর্মকাণ্ড করে গেছে এবং আওয়ামী লীগ এই 36 দিনের সাধারণ জনগণ ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে, তাহলে আওয়ামী লীগের যেহেতু আজকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কার্যক্রমের জন্য গণহত্যার দায়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগী হিসাবে বাকি দলগুলা তাদের দায়ভার অ্যাভয়েড করতে পারে না, এজন্য ওদেরকেও একই দায়ভার বহন করতে হবে। এজন্যই আমরা এই আইনি নোটিশ প্রেরণ করেছি এবং নোটিশটা আমরা প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর প্রেরণ করেছি।